টিচার হচ্ছে সাবজেক্ট, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি এ টিচার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি করতে হবে, এস বা ইয়েস যুক্ত করতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা? আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালের রাইট ফর্ম অফ ভার্বটাকে সলভ করব। চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমে খেয়াল করে দেখো, বলেছে টিচ ইজ এ নোবেল প্রফেশন। আচ্ছা, এ নাম্বার, টিচ ইজ এ নোবেল প্রফেশন। দেখো এখানে টিচ, এই টিচটা আমরা জানি বাক্যের প্রথমে কিসের স্থান, বাক্যের প্রথমে হচ্ছে সাবজেক্টের স্থান। তাহলে সাবজেক্ট, এখানে টিচ হচ্ছে কি বলতো, টিচ হচ্ছে একটা ভার্ব, টিচ হচ্ছে একটা ভার্ব। সো আমাদের এটাকে কি বানাতে হবে, সাবজেক্ট বানাতে হবে। এই জন্য এই টিচের সাথে আমরা একটা আইএনজি যুক্ত করে দেবো। কি করে দেবো, আইএনজি যুক্ত করে দেবো। তাহলে টিচ হবে TEACHING, টিচিং। বুঝা গেছে? তাহলে টিচিং যখন ভার্বের টিচ, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে টিচিং, এটা হয়ে যাচ্ছে একটা নাউন। সো সাবজেক্টের কাজ করবে এটা। ওকে, তাহলে কি হবে, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা, শিক্ষকতা একটা মহৎ পেশা। তারপরে দেখো বলছে এ টিচার, একজন শিক্ষক, টিচ হিজ স্টুডেন্টস, টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। আচ্ছা খেয়াল করে দেখো, পরের যে ইটা আছে এ টিচার, এই জন্য এখানে টিচার সাথে একটা ইএস যুক্ত হবে। কি হবে, ইএস যুক্ত হবে। তাহলে কি হবে, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। আচ্ছা দেখো, এই কোর অফ হিজ হার্ট, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে হৃদয়ের অন্তঃস্থল থেকে বা হৃদয়ের গভীর থেকে। তাহলে একজন শিক্ষক কি করে, একজন শিক্ষক তার হৃদয়ের অন্তঃস্থল থেকে তার শিক্ষার্থীদেরকে কি করায়, শিখিয়ে থাকে। ঠিক আছে, দেখো তারপরটা, হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। খেয়াল করে দেখো এখানে কি আছে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। আচ্ছা, উইথ এ ভিউ টু এই একটা ফ্রেজ, এই উইথ এ ভিউ টুর পর সবসময় ভার্বের সাথে আইএনজি করতে হয়। কি করবো আমরা, খেয়াল করো, এই উইথ এ ভিউ টুর পরে কি হবে, উইথ এ ভিউ টুর পরে যে ভার্বটা আসবে সেটা হবে আইএনজি। বুঝা গেছে? আচ্ছা, শুধুমাত্র উইথ এ ভিউ টু না, আমরা যদি বলি লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে বি অথবা গেট ইউজ টু, কি বি অথবা গেট ইউজড টু, তারপরে আর কি হতে পারে, তারপর হচ্ছে অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এগুলোর পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক আছে, তো এখানে দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু আছে, তাহলে উইথ এ ভিউ টু যেহেতু আছে, এই জন্য এই যে গিভ, যেটা গিভ ভার্বটার সাথে আমরা কি করব, এর সাথে একটা আইএনজি যুক্ত করে দেবো। তাহলে হবে কি হবে বলো তো, গিভিং। কি লিখতে পারি আমরা, গিভিং লিখতে পারি। ক্লিয়ার? তো দেখো উইথ এ ভিউ টু হচ্ছে একটা ফ্রেজ, আর যেটার অর্থ হচ্ছে, যেটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে, যেটার অর্থ কি, উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এই লাইনটার বাংলা যদি আমরা বলি, তাহলে এটা এরকম হবে, হি টিচেস হিজ স্টুডেন্টস, সে তার শিক্ষার্থীদেরকে শিখিয়ে থাকে উইথ এ ভিউ টু, কি উদ্দেশ্যে, গিভিং, দিতে, দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো দিতে, শিক্ষার আলো দিতে সে কি করে, তার শিক্ষার্থীদেরকে শিখিয়ে থাকে। আচ্ছা, তারপরটা দেখো, দেখো বাই, বাই আছে, বাই হচ্ছে একটা প্রিপজিশন, বাই কি একটা প্রিপজিশন, বাই হচ্ছে একটা প্রেপজিশন, তাই না? আচ্ছা, প্রেপজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। কি হবে, ভার্ব প্লাস আইএনজি। মনে রাখবা, প্রেপজিশন শুধুমাত্র টু বাদে অন্য যত প্রেপজিশন আছে সবগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে বাই, এখানে কি আছে, গেট আছে না, তাহলে গেট হয়ে যাবে গেটিং। দেখো গেটকে যদি আমরা আইএনজি করতে চাই, তাহলে সাথে আরেকটা টি দেওয়া লাগবে, দিয়ে টিটি আইএনজি, গেটিং। ঠিক আছে, বাই গেটিং, কারণ বাই হচ্ছে প্রিপজিশন, এই জন্য ভার্বের সাথে আইএনজি দিয়েছি। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, স্টুডেন্ট ক্যান, দেখো ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি, ক্যান কি মডেল অক্সিলারি। আচ্ছা, মডেল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম বসে, মানে ভার্বের প্রথম রূপ বসে। বুঝতে পেরেছো? এখন মডেল অক্সিলারি গুলো কি কি আমরা জানি, ক্যান, কুড, ঠিক আছে, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো সব হচ্ছে মডেল অক্সিলারি। তাহলে মডেল অক্সিলারি থাকলে অবশ্যই তারপরে কি করতে হবে, ভার্বের প্রথম রূপটাই বসাতে হবে, অর্থাৎ যেটা থাকবে সেটাই বসাই দিয়ে রাখবে। দেখো ক্যান এনলাইটেন আছে, আমরা এখানে এনলাইটেনই বসাই দেবো। ঠিক আছে, দেখো এনলাইটেন দেয়ার ইনসাইট। আচ্ছা, এই বাক্যটা বলতেছে যে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পাওয়ার মাধ্যমে স্টুডেন্টস ক্যান এনলাইটেন, শিক্ষার্থীরা কি করতে পারে, আলোকিত করতে পারে দেয়ার ইনসাইট, তাদের নিজেদেরকে বা তাদের নিজেদের ভিতরটাকে কি করতে পারে, শিক্ষার আলো পাওয়ার মাধ্যমে তারা আলোকিত করতে পারে। ওকে, তারপর সেন্টেন্সটাতে যাই, দেখো দ্য স্টুডেন্টস লার্ন দ্য লেসন্স নাও। দেখো নাও রয়েছে, কি রয়েছে, নাও। আচ্ছা, আমরা জানি নাও, এট দিস মোমেন্ট, ঠিক আছে, অবশ্যই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে দ্য স্টুডেন্টস যেহেতু আছে, সেহেতু আমাদের এখানে আর ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে দ্য স্টুডেন্টস আর লার্নিং দেয়ার লেসন্স অ্যাজ দ্য টিচার্স, অ্যাজ দ্য টিচার্স, এখানে আমরা কি ইউজ করবো, আর, অ্যাজ দ্য টিচার্স আর ইনস্ট্রাক্টিং দেম। ঠিক আছে, শিক্ষকরা যেভাবে তাদেরকে পড়াচ্ছে বা দিক নির্দেশনা দিচ্ছে, শিক্ষার্থীরা ঠিক সেভাবেই শিখতেছে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখুন, পরেরটা বলতেছে যে আচ্ছা, শিক্ষকরা যেভাবে বলবে শিক্ষার্থীদের কিন্তু ঠিক সেভাবে শেখা উচিত। বাট দেখো পরের লাইনে বলতেছে কিন্তু শিক্ষার্থীরা তো সেভাবে শিখতেছে না। দেখো বাট কিন্তু দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা নাওএডেজ, বর্তমানে দেখো অ্যাক্ট, এমন ভাবে অভিনয় করতেছে অ্যাজ, দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, এখানে কি আছে, অ্যাজ দো, অ্যাজ দোর পর সবসময়
অ্যাজ দোর পর সবসময় কি হয়, V2 হয়, অর্থাৎ পাস্ট ফর্ম হয়। শুধু অ্যাজ দো না, যদি অ্যাজ ইফ থাকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ দো প্লাস ভার্বের 2 নাম্বার উপর, অর্থাৎ পাস্ট ফর্ম বসবে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস নাওয়াডেজ বর্তমানে অ্যাক্ট অ্যাজ দো, অ্যাজ দো যেন অর্থে প্রকাশ মানে ব্যবহৃত হয়, কি অর্থে, যেন অর্থে, যেন দে নো, দেখো তাহলে নোট যদি 2 নাম্বার বসায় তাহলে হয়ে যাবে নিউ, কি হবে, নিউ, দে নিউ এভরিথিং, তারা সবকিছু জানে। তার মানে বলতেছে কিন্তু স্টুডেন্টস নাওয়াডেজ, কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা অ্যাক্ট এমন অভিনয় করতেছে যেন, অ্যাজ ইফ যেন, দে নো হয়ে যাবে নিউ, দে নিউ এভরিথিং, তারা সবকিছু জানে, ঠিক আছে। তারপরটা দেখো, তারপরে বলতেছে দে আর নট পে রয়েছে, দেখো আর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না, তাহলে এখানে অক্সিলারি রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের করতে হবে, তাহলে পে হয়ে যাবে কি পেইং, PAYING পেইং, ঠিক আছে। বলছে দে আর নট পেইং, দেখো দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, আচ্ছা দেখো পে হিড টু মানে গুরুত্ব দেওয়া বা মনোযোগ দেওয়া, তাহলে দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা তাদের শিক্ষকের যেই অ্যাডভাইস বা উপদেশ সেটার কোনো গুরুত্ব বা মনোযোগ দিচ্ছে না। ওকে, তারপরে দেখো বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ, কিন্তু শিক্ষার্থীদেরকে অবশ্যই কি করতে হবে, কেয়ারফুল হতে হবে, যত্নশীল হতে হবে তাদের লেখাপড়ায়। লেস্ট, দেখো লেস্ট পাছে বা নতুবা, দেখো লেস্ট এমন একটা শব্দ যার পরে আমাদের কি করতে হবে, একটা সাবজেক্ট বসবে প্লাস একটা শুড বসবে প্লাস ভার্বের প্রথম রূপ বসবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, দেখো তাহলে এখানে বসবে লেস্ট দে ফেল রয়েছে না, এখানে হবে দে শুড ফেল, কি হবে, দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস, ঠিক আছে। তাহলে এটার মানে কি দিচ্ছে যে বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দ্যার স্টাডিজ, শিক্ষার্থীদের অবশ্যই তাদের লেখাপড়ায় মনোযোগ হতে হবে, লেস্ট হ্যাঁ পাচ্ছে দে শুড ফেল টু স্কোর গুড মার্কস। আশা করি এই ক্লাসটা তোমরা সম্পূর্ণ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এভাবে আমরা পর্যায়ক্রমে যদি রাইট ফর্ম আর ভার্বের সবগুলো সলভ করে ফেলাই, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে উত্তর করতে পারবে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।